হ্যালো ফ্রেন্ড, আমি অঞ্জু। তোমরা দেখছো ইয়েস কুকিং। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। তো আজকে আমি বাড়িতেই বানিয়েছি মদন কটকটি, যেটা সবারই পছন্দ হয়। এটা দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। তো চলো একবার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা পাত্র নিয়েছি, আর পাত্রতে এই কাপে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 3 কাপ ময়দা নিয়েছি, আর এই কাপের হাফ কাপ চিনি নিচ্ছি, আর চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে। চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি ময়দাতে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, 2 চামচ ঘি দিচ্ছি, আর 2 চামচ সাদা তেল দিচ্ছি। তোমরা চাইলে পুরোটা ঘিতে করতে পারো, না হলে সাদা তেলে করতে পারো। দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিব। ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এই যে হাতে মুঠো করলে ভেঙে যাচ্ছে, এইরকম করলে ভাববে ময়দাটা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিব ময়দাটাকে। ময়দাটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিট মতো। ফিরে এলাম 10 মিনিটের পর। তো এবার ময়দার ডোটাকে আমি বেলে নিব। খুব বেশি মোটাও করব না, আর পাতলাও করব না, তো মিডিয়ামে রাখবো। তো ওপরে ফার্স্টে আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি, তারপর ডোটা দিয়ে বেলে নিব। রুটির মতো করে বেলবো। এটা একটু মোটা থাকবে আর রুটিটা একটু পাতলা হয়। আমি এইরকম থিকনেসে রেখেছি, তোমরা চাইলে এর চেয়ে মোটাও রাখতে পারো। তো এবার আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি সাইড দিয়ে কেটে নিব, যাতে 4 কোণা দেখতে হয়। সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এখানে কালো জিরেটা দিইনি, তোমরা চাইলে এখানে কালো জিরেটা দিতে পারো। তোমাদেরকে হাতে তুলে দেখাচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর তার ভেতরে কতটা লেয়ার পড়েছে। তো এবার সবগুলোকে তুলে নিচ্ছি। একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি মদন কটকটিগুলো দিয়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিটের পর একটু নাড়াচাড়া করে নিব। 5 থেকে 6 মিনিটের পর এই যে লালচে কালার চলে এসছে। এবার মদন কটকটিগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো মদন কটকটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আরও যে মদন কটকটিগুলো রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি তেলে। সবগুলো মদন কটকটি ভালো করে ভাজা হয়ে গেছে। আওয়াজটা শুনে বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে, আর খেতে তো দারুণই হয়েছে। আর বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে এইরকম একটা রেসিপি তৈরি করতে পারবে। আর বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করে। 15 থেকে 20 মিনিটের মধ্যে এইরকম একটা দারুণ সুস্বাদু রেসিপি বাড়িতে তৈরি করতে পারবে, শুধুমাত্র একটি উপকরণ দিয়ে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে। বাই।